আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তো সবাই অনেক বেশি ভালো আছেন। সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের অসাধারণ দুর্দান্ত একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে খুবই সহজভাবে এবং অনেক বেশি মজার চিংড়ি বোনা। আমরা সবাই কম বেশি চিংড়ি বোনা করতে জানি, তবে আজকে আমি একটু ভিন্নভাবে চিংড়ি বোনাটা দেখাবো। যারা নতুন গৃহিণী একেবারেই রান্নায় কাঁচা, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। আর আমার বাসায় আজকে আমার বাসুরদেরকে দাওয়াত করেছি রাতের বেলায়, তো এই জন্য আমি দিনের বেলা কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করে নিচ্ছি। তো গুছিয়ে কাজ করলে কিন্তু অনেক সময় দেখা যায় ভিডিও করলে সময় বেশি লাগে, তাই আমি আর এখন ভিডিও করছি না। অফ ক্যামেরায় আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়িটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এর ফাঁকে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছে তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। চিংড়ি মাছটা ফ্রাই করে বোনা করলে একটা ভাজা ভাজা সুঘ্রাণ পাওয়া যায়, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। আমরা জানি চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আর এটা একদম হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। এই ফ্রাইটা করার কারণেই এর মধ্যে আলাদা একটা টেস্ট পাওয়া যাবে। তো আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নামিয়ে তারপর এখানে কিছু কাতলা মাছ ফ্রাই করে নিচ্ছি। আমার বাসায় যেহেতু রাত্রে গেস্ট আসবে, গেস্ট বলতে আমার বাসুরের ফ্যামিলি, সবাইকে দাওয়াত করছি, তো ওরা আসবে। তো এক এক করে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ, তারপর কাতলা মাছ, কাতলা মাছ না, এটা রুই মাছ ছিল। আর বাচ্চাদের জন্য, ওরা দেশি চিকেন খেতে চায় না, তাই ওদের জন্য ব্রয়লার চিকেন ফ্রাই করে বোনা করেছি। চিংড়ি মাছটা করলা ভাজি করেছি, অনেকগুলো করেছি, আমি ভিডিও করিনি। আর এখন প্রচণ্ড গরমের মধ্যে দেখা যায় ভিডিও করতে ভালো লাগে না, এই জন্য করা হয় না। এই ভিডিওটা কোনো রকম একটু করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গরম প্লাস দেখা যায় ঈদের যে গেস্টগুলো এখনও আমার বাসায় মানে দাওয়াত করতেছি, আসতেছে। তো আর বাচ্চাদের স্কুল খোলা, তো আর অনেক ব্যস্ত, তাই ওরকমভাবে ভিডিওগুলো করতে পারতেছি না। তো আমি কিন্তু এগুলো দুপুরের দিকে মাছগুলো সবগুলো ফ্রাই করে নিচ্ছি, চিকেন ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা যারা নতুন গৃহিণী, গেস্ট আসলে দিনের বেলা দেখা যায় যখন রাতের কোনো গেস্ট দাওয়াত করবেন তখন আস্তে আস্তে দিনের দিকে সব গুছিয়ে রাখবেন, এতে করে দেখবেন আপনার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমি এখানে রুই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে সেম ফ্রাই প্যানেই আমি এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বোনা করব এই জন্য। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। আর সামান্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ করে, 1 চা চামচ। যেহেতু চিংড়ি মাছে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, তাই অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলাটা একটু ভাজা ভাজা করে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, বেশি দিব না। এখানে হলুদ, মরিচ আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে।
আমি সবসময় দেখা যায় কি ইলিশ আর চিংড়ি মাছটা রান্না করার সময় মশলার পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করি, যাতে করে মাছের ফ্লেভারটা একদম পারফেক্টভাবে পাওয়া যায়। তো আপনারা যদি বেশি মশলা দিতে চান দিবেন, যার যার পছন্দ অনুযায়ী। আমি জাস্ট আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি। কেটে রাখা কিছু টমেটো এখানে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে টমেটোর যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। মশলাটা যত বেশি কষাবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেশি আসবে। আর যেহেতু চিংড়ি মাছ রান্না করতে অত বেশি সময় লাগবে না, চিংড়ির যত বেশিক্ষণ রান্না করবেন তাহলে কিন্তু মাছটা সফট থাকবে না, মাছটা দেখা যাবে রাবারের মতো টাইট হয়ে গিয়েছে। তো এটার দিকেও অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। চিংড়ি ফ্রাই করলেও বেশি ফ্রাই করবেন না, আর রান্না করার সময় বেশিক্ষণ ধরে রান্না না করাই ভালো, কারণ এটা একদম নরম মাছ, এটা খুব কম আছে কিন্তু রান্না হয়ে যায়। তো এখানে মাছগুলো দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। তো আজকে রান্নাটা কিন্তু আমার এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে। খুব ইজিভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এই রান্নাটা খুবই ইজি হলো, খেতে কিন্তু ভীষণ টেস্টি। সত্যি বলছি, আপনারা একবার হলো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমি কাউকে কোনো রান্না শেখাতে আসিনি, জাস্ট আমি যেগুলো করি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে? এটা কিন্তু একদম অরিজিনাল কালারটা এসেছে, আর অনেক সময় দেখা যায় ক্যামেরাতে সাদা সাদা অরিজিনাল কালারটা আসে না, আর এটা যখন আমি পিকচার তুলেছি তখন কিন্তু অরিজিনাল কালারটা এসেছে। তো চিংড়িটা ভুনা করে আমি অন্য প্যানে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। তো আমি সবগুলো দেখা যায় ফ্রাই করে নিলে রান্না করতেও সুবিধা হয়। আর এভাবেই আমি যখন গেস্ট দাওয়াত করি বাসায়, তখন আস্তে আস্তে করে আমি আগে থেকে গুছিয়ে নিই। আর যদি দুপুরে দাওয়াত করতাম তাহলে রাতে অনেকগুলো গুছিয়ে রাখতাম। যেহেতু রাতে দাওয়াত করেছি তাই এটা আমি দিনের বেলায় খুব সুন্দরভাবে আস্তে আস্তে গুছিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই। এতে করে মেহমান আসলে তাদের সাথে একটু সময়ও দেওয়া যায়, কথাও বলা যায়। আর এখন যেহেতু গরম, রান্না বান্না করলে মেহমান আসলে দেখা যায় ঘরে অনেক গরম থাকে। তো রান্নাটা যদি আগে করে রাখা যায় তাহলে দেখা যায় শুধু পরে গরম করলেই হয়ে যায়। তো এটা আমি নর্মালিভাবে বোনা করেছি, ওরকমভাবে আর শেয়ার করিনি। আমরা সবাই চিকেন বোনা করতে জানি, আমার আপুরা যেভাবে করে জাস্ট ওভাবেই আমি চিকেনটা বোনা করেছিলাম একদম গরম মশলা দিয়ে। এটাও খুব টেস্টি ছিল। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু দেশি চিকেনটা খেতে চায় না, ব্রয়লার চিকেনটাই অনেক বেশি লাইক করে আমার মনে হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের মতো একারই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই।